আমরা কালকে খুলওয়াতে সহিহা খুলওয়াতে ফাসেদা নিয়ে অনেক লম্বা আলোচনা করেছিলাম। সেই খুলওয়াতের আলোচনায় আলোচনা সম্পর্কে আরেকটা বিশ্লেষণ হচ্ছে কি, ওয়াইদা খলাল মজবুবু বি ইমরাতিহি সুম্মা তাল্লাকাহা। বলা হচ্ছে ওয়াইদা খলাল মজবুবু, আর যদি কোনো মাজবুব মানে কি দেখেন, মাজবুব মানে যার আলাতুত তানাসুল অর্থাৎ জকর কেটে দেওয়া হয়েছে এবং হুসিয়া ইয়ানি অন্ডকোষও করে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে, মানে ওর জকরও কেটে দিছে, অন্ডকোষও কি করে দিছে, কেটে দিছে। ও প্রথমে পুরুষ ছিল, ভালো পুরুষ ছিল, কিন্তু পরবর্তী জকরও কেটে দিছে, অন্ডকোষও কি করে ফেলেছে, কেটে ফেলেছে। এখানে জকর কেটেছে দুই অর্থ হতে পারে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে জকর কাটা, দুই নম্বর অর্থ হচ্ছে কি, যে পথ দিয়ে যে রাস্তা দিয়ে বীর্য বের হয় সেই রাস্তাটা কী করে ফেলা, কেটে ফেলা। আমার কথা এটাও এক ধরনের জকর কেটে ফেলা না, কারণ এটার মাধ্যমে আর কোনো ফায়দা নাই। তো আমার কথাটা বুঝেন না মনে হয়, ওইটার মাধ্যমে শুধু ফায়দা হচ্ছে তখন প্রস্রাব করাটা, আপনার হাজত পূরণ করাটা, আর কেন আর কোনো ফায়দা হবে না এটা দিয়ে, বিষয়টা বুঝেন না মনে হয়। তাইলে এই মজবুব মানে হচ্ছে, যেমন মজবুব ওই ইয়াকে বলা হয় গাবিকে, যখন গাবি বলতেছি গরু অন্ডকোষ কেটে ফেলা হয় না, তখন এটাকে মজবুব বলা হয়। বিষয়টা বুঝতে তারা যারা অন্ডকোষ কেটে ফেলা হয়েছে, যারা জকর কেটে ফেলা হয়েছে একসাথে, তাকে বলা হয় মজবুব। এই মজবুত যদি খুলওয়াত করে বিইমরাতিহি, কার সাথে, তার স্ত্রীর সাথে খুলওয়াত করছে। আচ্ছা বলেন তো, খুলওয়াতে ফাসেদা হবে না খুলওয়াতে সহিয়া হবে? সবার মাথায় রাখতেছে এটা খুলওয়াতে ফাসেদা হবে, কারণ সে অতি করতে কি নয়, সক্ষম নয়, কিন্তু এটা খুলওয়াতে সহিয়া হবে। কেন হবে সেটা বলতেছে, দেখেন। বলে যে সুম্মা তাল্লাকাহা, খুলওয়াত করে কি দিয়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে, ফালাহা কামালুল মোহর, তাহলে তার জন্য পরিপূর্ণ মোহর কি আবশ্যক। তো পরিপূর্ণ মোহর আবশ্যক হয়েছে মানে খুলওয়াতটা কি হয়েছে, খুলওয়াতে সহিয়া হয়েছে। কথাটা বুঝে গেছে? তো কার মতে? ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ, কার মতে? ইমাম আজমের মতে এই খুলওয়াতটা সহি হয়েছে। কেন? এখানে একটা বিষয় দেখেন, ইমাম আজম বলতেছেন এ মজবুব ঠিক আছে, এর কাছে করার সব ক্ষমতা নাই, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, মহিলাটাকে যে আপনি বিয়ে করেছেন, মহিলাটার আপনি বোধাটাকে নিয়েছেন না, তো মহিলাটা তো তার বোধা আপনাকে সোপর্দ করার জন্য প্রস্তুত ছিল না? ও তসলিম করার জন্য প্রস্তুত ছিল না? আপনার সাথে খুলওয়াত করেছে, ও তো তসলিম করার জন্য প্রস্তুত ছিল, আপনি আর নেন নাই। আপনার কি জকর কেটে দেওয়ার মাধ্যমে, হুসিয়া কেটে দেওয়ার মাধ্যমে আপনি ওকে নেন নাই, কিন্তু ও দেওয়ার জন্য প্রস্তুত ছিল কি না? ওর দায়িত্ব ছিল তসলিম করা, নিজেকে সোপর্দ করা, ও সোপর্দ করছে, ব্যাস ও পরিপূর্ণ মোহর পাবে। এখানে আপনি করতে পারতেছেন না করতে পারতেছেন এটা দেখার বিষয় না, মূল বিষয় হচ্ছে ও মহিলা কি সোপর্দ করছে আপনাকে নাকি করে নাই। আমার কথাটা বুঝেছে? মানে সোপর্দ করতে হবে শরীয়তে ভাবে। আমাদেরকে দুইটা বলছে, সোপর্দ করার পথে দুইটা জিনিস বাঁধা আসে, একটা হচ্ছে তবিয়ত আর একটা হচ্ছে শরীয়ত। এগুলো সোপর্দ করার পথে বাঁধা আসে। মহিলাটা হায়েস বাড়ি হয়েছে, তো আর সোপর্দ করতে পারবে না, ওটা সোপর্দ হবে না বাস্তবে। ওরা হজের এহরাম পরে থাকছে, সোপর্দ হবে না, শরীয়তের পক্ষ থেকে বাঁধা আছে, ঠিক আছে। রোগাক্রান্ত হয়েছে, রোগে ধরছে, এটা তো আর রোগ না, এটা কি রোগ না, রোগে ধরছে, তখন এটা তবে এইভাবে কি একটা বাধাপ্রাপ্ত, এটাতে কোনো বাধাপ্রাপ্ত নয়, ও নিজে কি করছে, আপনাকে সোপর্দ করছে, আপনি রিসিভ করতে পারেন নাই। সোপর্দ করার কারণে সে কি পাবে, পরিপূর্ণ মোহর পেয়ে যাবে। আর সাহেবেন বলতেছে না, ও ভাবে অর্ধেক মোহর, খুলওয়াতটা হুলাত সই হবে না। কে বলতেছেন? সাহেবেন। কারণ ওই যে ওনাদের মূল কথা হচ্ছে কোনটা, যেটা আমাদের ইস্তেদলাল করছিলাম প্রথম আমরা, যে কি ওরা অধিকত্ব কি নয়, সক্ষম নয়। এটা হচ্ছে সাহেবেনদের মসলক, ঠিক আছে। ফতোয়া কার উপর? ফতোয়া ইমাম আজমের উপর। ফতোয়া কার উপর? ইমাম। অর্থাৎ তার মানে মজবুবের কাছে পরিপূর্ণ দিতে হবে, মোহর দিয়ে দিতে হবে। বিষয়টা বুঝে ওরটা খুলওয়াতে সহিয়া হবে। বিষয়টা বুঝে গেছে? কারণ মহিলার যেটা হক ছিল তসলিম করো, সে তসলিমটা পাওয়া গেছে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, তবে কিছু বিষয় আছে, ইন্নিন যারা আছে, ইন্নিন মানে নপুংসক, আমার যার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দেয় না কিছু, এমনি পুরুষত্ব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই ইন্নিনের কাছে, ওই ইন্নের সাথে যদি খুলওয়াত করে, এটা 100% খুলওয়াতে সহিহা বেলা ইখতিলাফ, কোনো রকম কি নাই, ইখতিলাফ নাই। কার সাথে? ইন্নিনের সাথে করলে। ইন্নিন মানে নপুংসক মানে তার কি হয়ে গেছে, পুরুষত্ব নাই, এটা নষ্ট হয়ে গেছে, নাই ওর, মানে ও যখন থেকে পুরুষ হয়েছে তখন থেকে নপুংসক। পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়া মানে এটা রূপ হলে ভিন্ন বিষয়। ইন্নিন বলা হয় যে শুরু থেকেই কি ছিল, নপুংসক বলতে না, শুরু থেকেই কি নাই, পুরুষত্ব নেই তার মধ্যে। বিষয়টা নপুংসক যেদিকে বলে আর কি, কথাটা বুঝে গেছে? এই নপুংসকের সাথে যদি কি করে, খুলওয়াত করে, এটা খুলওয়াতে সহিয়ে হবে, কারণ মহিলাটা কি করেছে রে, তার হকটা কি করেছে, সোপর্দ করেছে। এখানে কোনো ইখতিলাফ নেই। এখানে মজবুবের সাথে ইন্নিনের কথা বলে নেই। কেন? কারণ মজবুবের ব্যাপারে কি আছে, ইখতিলাফ আছে, ইখতিলাফে মাসআলা তুলে ধরছে।
আর ইন্নিনের ব্যাপারে যেহেতু কোনো কি নাই ইখতিলাফ না, এটা তুলে ধরা নাই, কারণ এটা 100% এর মধ্যে কি করতে হবে, পরিপূর্ণ মহর ওয়াজিব হবে এবং খুলওয়াতে সহিহ হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, একটা বিষয় দেখেন, ইন্নিন হুক মজবুব হুক, ইখতিলাফ থাকুক না থাকুক, সর্বাবস্থার মধ্যে সবাই এই ব্যাপারে একমত যে এদের কাছে ইদ্যত পালন করতে হবে। কারণ ইদ্যতটা কেন বলছিলাম গতকালকে? তুহমত থেকে বাঁচার জন্য। ইস্তেবরায়ে রাহম কোথায়? ওদের কাছে কিছু হয়েছে? তুহমত থেকে বাঁচার জন্য। তো যদি বলে যে ইন্নিটা কি তুহমত, বলে তুহমত আছে যে ও ইন্নিন মনে করে হঠাৎ করে ফিরেও আসতে পারে ওর কাছে, ও মজবুব করার সক্ষমতা ওর কাছে কি নাই, কথাটা কোনোভাবে মনে করেন করার সক্ষমতা, এমনি তো আসা পসিবল না এটা, কিন্তু তুহমত থেকে কি বাঁচার জন্য। কারণ কেউ অন্ডকোষ ফেলে দিয়ে এটা কি সমাজের মধ্যে বলে ফেলছে আমি আমার অন্ডকোষ ফেলে দিছি, আমার কথাটা বুঝতে, তুহমত থেকে বাঁচার জন্য কি ইদ্যত পালন করতে হার হাল মেলা আছে, এটা ইদ্যত পালন করতে হবে। আমার কথাটা বুঝাইছি? আচ্ছা, হ্যাঁ কি অন্তর এখন একটা বিষয় দেখেন, একটা কথা শুনেন না, অন্ধ ব্যক্তির মাসালা আর আছেন, এই মাসালা বেশ কম আছে। অন্ধ ব্যক্তির মাসালা হচ্ছে দেখি তৃতীয় ব্যক্তির উপস্থিতি। অন্ধ ব্যক্তির মাসালা তো আর সবর্দ করা না করার জন্য না। মনে করেন আমি একটা বিষয় বলি, অন্ধ ব্যক্তি বাদ দেন, কোনো মহিলা খুলওয়াত করছে, এখানে আপনি দিকে দাঁড়া থাকছেন, তো মহিলা করার জন্য প্রস্তুত না, সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত না, এটা বাধা হচ্ছে কার জন্য? গয়রিহি, অন্যের জন্য। এটা তো নিলফসিহি নয়, মানে লিনফসিহি নয়। একটা হচ্ছে মানে লিনফসিহি, আরটা হচ্ছে মানে লিগাইরিহি, আর জন্য কারা বাধা দেওয়া না, চলে যায় না তো, মানে ও একা আসে, তবে কি করতেছে, ঘোরাফেরা করতেছে, রেখে চলে গেলে তো এটা এমন করবাতে সই হয়ে যাবে। অন্ধ একটা রেখে চলে গেছে, তো না থাকার মতো। এটা হচ্ছে আসে, তবে কি করতেছে, মানে লেফট রাইট এদিকে কতক্ষণ দিকে যাচ্ছে, কতক্ষণ দিকে যাচ্ছে, কথাটা বুঝতেছেন? এভাবে দৌড়া দেবে, এটা মাসালাত, মানে ও থাকার মতো। কিসের মতো রে? থাকার মতো। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? দুই দাঁড়িয়ে থাকে তার থাকার মতো, আর ঘোরাফেরা করলে কি না থাকার মতো। আমার কথাটা বুঝাইছে? এটা হচ্ছে মূল মাসালা, বিষয়টা বুঝেন নাই? ওটা হচ্ছে মানে লিগৈরিহি, এটার সাথে এটা ক্যাশ করা যাবে না তো। এটা হচ্ছে কি মানে লিনফসিহি, বিষয়টা বুঝাইছে? এই মাসালার উপর এই মাসালা ভিন্ন আছে। হ্যাঁ, প্রস্তুত আছে। এখন একটা বিষয় দেখেন, একটা বিষয়টা বুঝাই বলি, শরীয়তের পক্ষ থেকে আমাদের নসে দুইটা জিনিসকে হাস করে যায়। একটা হচ্ছে মরদ, আরটা হচ্ছে কি এই, একটা হচ্ছে মরদ, আরটা হচ্ছে না, একটা হচ্ছে তবা, আরটা হচ্ছে শরীয়ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসকে কি করেছেন? খুলওয়াতে সহিহ হওয়ার পক্ষে নিষেধ করেছেন নসের মধ্যে। একটা হচ্ছে মরিস হওয়া, আরটা হচ্ছে কি মানে তবান এবং শরীয়ত আর কি, ঠিক আছে? তবান মানে আমরা তো বলেছি এটা মরিচ। এখন মরিচের ক্ষেত্রে কিরকম? তো উজু বলতেছে হুজুর স্বামী অসুস্থ আছে, স্ত্রী দেওয়ার জন্য কি ছিল? প্রস্তুত ছিল, তো শরীয়তের এটাতে বাধা দিয়ে দিয়েছে, শরীয়তে শুরু তো নসে, তাহলে এটার ওপর আমরা এতরাজ করবো না। কিন্তু এটা তো কি নয়, রূপ নয়, এটা তো নিজে নিজে কি করে ফেলে দিছে, অন্ডকোষ করে ফেলে দিছে। আমার কথাটা বুঝতেছেন? এই জন্য এখানে কি মহর আজম হবে, এখানে এতবার হবে কার? ওই দেখো না, এটা এখানে কার এতবার হবে? মহিলার। যে মহিলাটা কি করছে, সবর্দ করার জন্য কি ছিল? প্রস্তুত ছিল। কথাটা বুঝে গেছে? আর মরিচটা হচ্ছে রোগটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ও তো নিজে নিজে রোগ আক্রান্ত হয় নাই, রোগটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বিষয়টা বুঝে গেছে? এখানে মজবুবটা ইচ্ছে নিচের পক্ষ থেকে। এখন বলতে ওদের ইন্নিন যে নপুংসক, সেও তো আল্লাহর পক্ষ থেকে। এক একটা বিষয় দেখেন, ইন্নিনের ক্ষেত্রে কেন কামানো মোহর ওয়াজিব হচ্ছে? কারণ ইন্নিনের পুরুষত্ব ফিরে আসার কি আছে? সম্ভাবনা আছে। ও যেহেতু পুরুষ, ওর কাছে পুরুষত্ব ফিরে আসে কি আছে? সম্ভাবনা আছে। এই জন্য খোলওয়ারটাতে এখানে কি দেখা সম্ভব পুরুষত্ব ফিরে আসছে নাকি আসে নাই? মুসবব সম্পর্কে ওয়াকে ফালা হওয়া সম্ভব। এই জন্য বলছে যেটাই আছে খোলওয়াতকে ওতির কায়েম মকাম করেন এবং তার উপর কি লাজেম করে দেন, পরিপূর্ণ মোহর লাজেম করে দেন। আমার কথা এই ব্যাপারে কোনো সাইবেন এবং আবাহানের মধ্যে কোনো কি নাই, একতারাম নাই। হ্যাঁ, যদি কোনো মহিলা এমন হয়, মহিলাকে বিয়ে করছে, পুরুষের কোনো সমস্যা নাই, কিন্তু মহিলাটা এমন যে তার সাথে অতি করা সম্ভব নয়, অর্থাৎ অতি করার যে রাস্তা, সে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, জন্মগতভাবে বন্ধ। এর কিছু বাচ্চা মহিলা থাকে, মানে যেই পথে আপনি অতি করবেন সেই পথটা মাখরাজুল অতি, ওটা কি জন্মগতভাবে বন্ধ, অথবা এত সংকুচিত দেয় ওইখানে কি করা যাবে না, অতি করা যাবে না। আমার কথাটা বুঝতেছেন? এত সংকুচিত, এটা এত ছোট যেখানে অতি করা কি নয়, সম্ভব নয়, অথবা পুটরালে কি বন্ধ। এই সমস্ত মহিলার সাথে যদি খুলওয়াত করে, খুলওয়াতটা খুলাতে সহি হবে না, কারণ মহিলাটার যেটা দরকার ছিল সবর্দ পাওয়া গেছে, এটা পাওয়া যায় না। এই জন্য এটা খুলওয়াতে সহিয়া
কখনো হবে না। আমার কথাটা বুঝতেছেন? 1 রাত না 50 রাত থাকলে এটা হুলওয়াত সহি হবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে হ্যাঁ না সংকীর্ণ না প্রশস্ত, এটা হচ্ছে যে স্বামী দেখবে আর কি। কে দেখবে এটা? আর স্বামী এটার সাথে অধিক করতে পারে নাই। আমার কথাটা বুঝেন নাই। আর যদি হুলওয়াত করে বলো, হুলওয়াত করতে গিয়ে কিছু দেখে নাই, আমার কথাটা বুঝেন নাই। ওই অবস্থার মধ্যে মহিলা তার দিনে পরিচয় দিবে। কিসের পরিচয় দিবে? দিনে পরিচয়। ও তো জানে ওরটা পথটা কি সংকীর্ণ। কথাটা বুঝে গেছে? এই অবস্থা দিনান্তর পরিচয় দিবে আর কি। আর চুরি করে ডাকাতি করে নিয়ে গেলে তো কোনো কিছু করার নাই এরকম। কি এটা তো এটা হুরমত মুসাহারার সাথে এটা সম্পর্ক এরকম। হুরমত মুসাহারাত কি এই অতি করা সম্ভব না। হুরমত মুসাহারাত দরকার যে আপনি তার ফরজ দাখিল দেখছেন কিনা, এটা কিরকম বলছে, এটা কি সংকীর্ণ দেখছেন কিনা, আপনি প্রশস্ত দেখছেন কিনা, হেকে তো দরকার নাই, আপনি দেখছেন কিনা না লাগতেছে। এরপরে দেখেন তারপর ওয়াতুস্তাহাব্বুল মুতাআতু। এখন বলা হচ্ছে দেখেন মুতা দেওয়া কি মুস্তাহাব। মুতাকে মুস্তাহাব করা হয়েছে। মুতা মানে গিফট। গিফটকে মুস্তাহাব করা হয়েছে লিকুল্লি মুতাল্লাকাতিন, প্রত্যেক কিসের জন্য রে? তালাক প্রাপ্তার জন্য। অর্থাৎ আপনি তাকে তাকালে রজি দেন, তাকে বায়া দেন, মোগাল্লাজা দেন, ওতির পরে তালাক দেন, মোহর নির্ধারণ করে তালাক দেন, যেভাবে তালাক দেন না কেন প্রত্যেক মুতাল্লাকার জন্য মুতা দেওয়া কি মুস্তাহাব। কেন? সাহেবের বাবা বলতেছে লিওয়াহশাতিল ফেরাক লিওয়াহশাতিল ফেরাক, অর্থাৎ সে যে আপনার থেকে ফারেক হয়ে গেছে তার জন্য কষ্ট না লাগে, তাকে একটু ভালো শপিং টপিং করে দেন। সে যে এখন আলাদা হয়ে গেছে আপনার থেকে, এটা যেন কি না পায়, কষ্ট না পায়, তাকে কি করে দেন শপিং করে। কারণ মেয়েরা শপিংয়ে সবচেয়ে খুশি হয়, এটা কিতা বলারও জানেন। কথাটা বুঝতেছেন? ওকে তালাক দিলে কি করে দেন, একটু ভালো করে শপিং করে দেন, তখন আপনার আর কি করবে না, বলবো দেখো দেখো কত ভালো ছেলে, মানে তালাক দিছে তারপরে কি করে দিছে, শপিং করে দিছে। তো এই জন্য বলছে এটা কি মুস্তাহাব। কথাটা বুঝতেছেন? শপিং করে দিবেন, তালাক দেওয়ার পরে আপনি শপিং টপিং করে দিবেন, এটা মুস্তাহাব। হ্যাঁ ইল্লা মুতাল্লাকাতান ওয়াহিদা, তবে একজন মহিলা এমন আছে, এক মহিলা যাকে মুতা দেওয়াটা মুস্তাহাব নয় বরং ওয়াজিব। করেন তো কোন মহিলা, কোন মুতাল্লাকা? যে মহিলাকে কি করা হয় নাই, যে মহিলার বতি করা হয় নাই এবং যে মহিলার মোহর নির্ধারণ হয় নাই, তাকে মুতা দেওয়া কি এখানে মুতাতান ওয়াজিব, মানে তাকে দিবেন না যে সেটা না, তাকে দেওয়াটা মুস্তাহাব নয়, কি ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? তাকে দেওয়াটা কি ওয়াজিব। হ্যাঁ আরেকটা মহিলা আছে যাকে মুতা দেওয়াটা ওয়াজিব না মুস্তাহাব না, এরকম একটা কি আছে মুতাল্লাকা আছে। বলে এটা কোন মুতাল্লাকা? যার মোহর নির্ধারণ করা হয়েছে কিন্তু অতি করা হয় নাই, খুলওয়াতা করা হয় নাই, তাহলে কতটুকু পাবে সে? নিসবে মোহর। অর্থাৎ যে মহিলা আপনার থেকে নিসবে মোহর পায়, কি পাই? নিসবে মোহর পায়, ওই মহিলাকে কি দেওয়া মুতা দেওয়া ওয়াজিব নয় মুস্তাহাব নয়। কারণ ওর কাছে কোনো ফেরাকের কোনো কাজ নাই তো, কারণ ও অলরেডি টাকা একটা পাইছে, অর্ধেক নিসবে মোহর পাইছে, আবার আপনার সাথে কোনো কি হয় না, তার সাথে সম্পর্ক সৃষ্টি হয় নাই, তো কষ্টও নাই ওর কাছে। তো টাকা যেটা দিয়েছেন সেটাই কিসের কায়েম মকাম? মুতার কায়েম মকাম, গিফটের কায়েম মকাম হয়ে গেছে। এরপর দেখেন এই জন্য তার জন্য মুস্তাহাব নয়। তারপর তিনটা দিবে মানে একবার চাদর পাঠাইছে, একবার এটা পাঠাইছে, এরকম তিনটা না তো, তিনটা মিলে একটা কি বলে এগুলা, তিনটা দিবে আর কি। অর্থাৎ যা টোটাল ওকে ঢাকার জন্য লাগে সেগুলো ওকে দিবে। এরপর দেখেন তারপর ওয়াইদা জাওয়াজার রজুলু ইবনাতাহু। এখন আটটা কথা বলতে দেখেন, আর নতুন মাসালা যে কি বলতে, যদি কোনো পুরুষ বিয়ে দেয় ইবনাতাহু তার মেয়েকে, আলা এই সত্য ভিত্তিতে যে কি আইন ইউজাউবিজাহুর রজুলু, যে ছেলেকে বিয়ে দিচ্ছে, যে পুরুষকে বিয়ে দিচ্ছে সে পুরুষ বিয়ে করিয়ে দিবে ইবনাতাহু তার মেয়েকে, আও উখতাহু অথবা তার বোনকে, বুঝেন না, তার কাছে আর কি। অর্থাৎ দেখেন আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি আরেকজন পুরুষের কাছে, ওকে শর্ত দিলাম কি আমি তোমাকে আমার মেয়ে বিয়ে দিব, শর্ত হচ্ছে তুমি তোমার মেয়ে আমাকে বিয়ে দিতে হবে। বুঝতেছ? কোনো মহরটার কিচ্ছু নাই, আমার মেয়েকে তোমাকে দিয়ে দিব, তো ফিবিদ করে দিব, শর্ত হচ্ছে তোমার বোন অথবা তোমার মেয়ে আমার বোনকে তোমাকে বিয়ে দিয়ে দিব, শর্ত হচ্ছে আমার বোনের বলি আমি, মনে করেন ভাই বলি হতে পারে না, বাবা টাবা না থাকলে তখন ভাই বলি আর কি। ভাই বলতেছে কি আমি আমার বোনকে কি দিব, তোমাকে বিয়ে দিব, শর্ত হচ্ছে তোমার বোনকে কি দিতে হবে, কোনো মহরটা দিতে হবে না, মহরের বিনিময় হচ্ছে কি আমার বোনের বিনিময় হচ্ছে কি তুমি আমার বোনকে কি দিবে, বিয়ে দিবে। কথাটা বুঝে গেছি? আচ্ছা এটাকে বলা হয় নেকাহুস শিকার বলা হয়। এটাকে নেকাহুস শিকার, শিন গয়ন গয়নালি ফ্র,
নেকাহুশ শিকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালি হারাম করে দিয়েছেন নেকাহুশ শিকারকে। টোটাল কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। যে নেকাহুশ শিকার করা কি নাই? জায়েজ নাই। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। এই জন্য ইমাম শাফি, ইমাম মালিক এদের মধ্যে কি নাই? নেকাহুশ শিকার কি নাই? জায়েজ নাই। সাহেবের মধ্যে জায়েজ নাই। এখন কি বলতে দেখেন হয়েছে তো, মানে আমি বিয়ে দিলাম আমার মেয়েকে বা আমার বোনকে, শর্ত দিলাম কি এর বিনিময় কি? তুমি তোমার মেয়েকে আমার সাথে কি দিবে? বিয়ে দিবে। আর কারোর সাথে না, আমার সাথে বিয়ে দিবে। বিনিময় অন্য কারোর সাথে হোক, কোনো সমস্যা নাই। অর্থাৎ একটা হচ্ছে বিনিময় হচ্ছে কি? বিয়ের বিনিময় বিয়ে, বিয়ের বিনিময় বিয়ে। আমার সাথে হোক অন্য কারোর সাথে হোক। আমার সাথে কেন বললাম? অন্য কারোর সাথে তো বলা হয় না, নিজের সাথে তো বলা হয়। আচ্ছা, কি মেয়ে দিলে? দূর, মেয়ে হোক ছেলে হোক এটা লাগতেছে না, মেয়ে হোক বোন হোক। আমার মূল কথা হচ্ছে এখানে কোনো মোহর নির্ধারণ করে নাই, মোহরের বিনিময়ে কি দিছে? আরেকজনকে বিয়ে দেওয়া। ঠিক আছে, নেকার পরিবর্তে কি? নেকা মানে মোহর নয়। আমার বোনকে বিয়ে দিব, তোমাকে 10 লক্ষ টাকা মোহর দিতে হবে, এটা একটা হচ্ছে আওয়াজ। এখন আওয়াজ হিসেবে কি করছে? আমার বোনকে বিয়ে দিব, বিনিময়ে তোমার বোনকে আমার সাথে কি দিবে? বিয়ে দিবে। আচ্ছা, তো বলা হচ্ছে দেখেন, ফায়াকুনু আহাদুল আকদাইনে, এই দুই আকদের মাঝে কোনো একটি হবে এওয়াজ আনাইলে না আহর, একটি আরেকটির কি? এওয়াজ, মানে একটি বিবাহ আরেকটি ব্যবহার কি হচ্ছে? এওয়াজ হচ্ছে। ফাল আকদানে জায়েজানে, ইমাম আজম বলতেছে দুনো আকদ কি? জায়েজ। দুনো আকদ কি? জায়েজ। তো দুনো আকদ জায়েজ, ওই নেকাহুশ শিকারকে নিষেধ করছেন দে। তো ইমাম আজম শর্ত দিয়েছেন, বলছে ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহা মহরুম ইস্তিহা, কখনো বিয়ে একটার বিনিময়ে একটা হবে না, বিয়েটা বিয়ের জায়গায় থাকবে, প্রত্যেকের উপর কি লাদেম হবে? মহরে মিছিল লাদেম হবে। এই যুক্তি শুদ্ধ হবে। অন্যথায় যদি বলেন যে মহরে মিছিল আবশ্যক হবে না, তখন কি? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনটার ক্ষেত্রে? নেকাহুশ শিকার, এর মধ্যে কি নাই? মোহর নাই। এটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সরাসরি হারাম ঘোষণা করেছেন। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, তাহলে এটার মধ্যে আছে। তো এখন আমাদের সমাজের মধ্যে তো অনেক জায়গার মধ্যে প্রচলন আছে এগুলা, বুঝেন না মনে হয়? তো আমি তো আমার বোনকে দিব, বিনিময়ে তুমি তোমার বোনকে কি আমার সাথে এরকম শর্তভিত্তিক বিয়ে করে, তো এগুলোকে নেকাহুশ শিকারের মধ্যে পড়বে কিনা? এগুলো মোটা টোটালি পারবে না, কারণ এখানে তো মোহর নির্ধারণ থাকে। আমাদের তো এখানে তো এরকম না যে মানে মোহর দিতে হবে না, বিয়ে হবে বিনিময়, এটা এরকম তো না। তাই আমাদের সমাজগুলো কি হবে না? নেকাহুশ শিকার হবে না। এরপর দেখেন, হ্যাঁ, এগুলো তো আর নেকাহুশ শিকারের মধ্যে পড়তেছে না। এরপর দেখেন, ওয়াইন তাজাওয়াজা হুররুন ইমরাতান, যদি কোনো স্বাধীন পুরুষে বিয়ে করে, কাকে? ইমরাতান, কাকে রে? কোনো মহিলাকে। মহিলা স্বাধীন হোক পরাধীন হোক, স্বাধীন পুরুষে বিয়ে করছে কাকে? মহিলাকে। আলা খিদমতিহি সানাতান, শর্ত হচ্ছে এই কি করবে? খেদমত করবে। আলা খেদমতিহি, ওই পুরুষের খেদমত করবে সানাতান, ওই পুরুষের খেদমত থাকবে সানাতান, কয় বছর? 1 বছর। মানে এ দেখেন, খেদমতিহি মানে ওই পুরুষের খেদমত সানাতান, মানে বিষয়টা বুঝেন নাই। আপনি মোহর দিতে পারবেন না। আপনি একটা মহিলাকে বিয়ে করতেছেন, বল তুমি আমাকে বিয়ে করো, তোমাকে আমি 1 বছর খেদমত করবো, এটা হচ্ছে তোমার মোহর। মহিলার খেদমত করবে আর কি। পুরুষটা স্বাধীন, মহিলাটা স্বাধীন হোক পরাধীন হোক, পুরুষটা কি? পুরুষ বলতেছে কি, তোমাকে আমি বিয়ে করলাম, কোনো মোহর দিতে পারবো না, তবে 1 বছর তোমার আমি কি করবো? খেদমত করবো, ঠিক আছে? অথবা কি আও তালিমিল কোরআন, অথবা তোমাকে আমি কোরআন শিখাবো, নাও সরব, তারপর মনে করেন বালাগাত মান দিয়ে গেলো, তোমাকে আমি শিখাবো, পড়াবো। তো বলতেছে কি ফালাহা মহরুম ইস্তিহা, এগুলো কোনো মোহর হবে না। ওই পুরুষের ওই মহিলার জন্য কি লাদেম হবে? মহিলার জন্য মোহরে মিছিল লাদেম হবে। তো মহিলাকে টোটাল কি দিতে হবে আপনাকে? যেমন নাকি আপনি মোহরে কি করেন নাই? নির্ধারণ করেন নাই, কারণ আওয়াজ কখনো মানাবে হতে পারে না, আওয়াজ কখনো মানাবে হতে পারে। স্বাধীনের মানাবে, এটা কি কোনো মাল? স্বাধীনের যেটা খেদমত, পুরুষটা স্বাধীন না। পুরুষের দেখেন দুইটা বিষয়, একটা হচ্ছে পুরুষের খেদমত আর না স্বাধীনের খেদমত, আর একটা হচ্ছে গোলামের খেদমত। গোলামের খেদমতটা মাল, গোলামের খেদমতটা কি? মাল। কিন্তু স্বাধীনের খেদমত কোনো কি নয়? মাল নয়। স্বাধীনের খেদমতটা হচ্ছে আপনার সাথে এমনিও তো স্বামী স্ত্রী অনেক কিছু করে দেয় না, খেদমত হয়তো এটা একজন তো খেদমত করে। স্বাধীনের খেদমতটা হচ্ছে একটা উপকারের মতো, আর গোলামের খেদমতটা বিনিময়ের মতো, এটা মাল। কারণ ওটা আপনার মাল, ওটা আপনার কাজ করতেছে। আমার কথাটা বুঝে, এটা কি? এটা সম্পদ, এটা আপনার জন্য। বিষয়টা বুঝেন নাই? যেমন আপনি একটা রোবট বানাইছেন, তো রোবটটা আপনার জন্য কাজ করতেছে, ওইগুলো আপনার সম্পদ না কাজগুলা? বিষয়টা বুঝেন নাই মনে? ওগুলো আপনার কি? কিন্তু আপনার ছেলে আপনার কাজ করে দিচ্ছে, আপনার ছাত্র আপনার জন্য চা বানিয়ে দিচ্ছে, এটাগুলো কি আপনার সম্পদ? না, ওগুলো তো এই কিসের কারণে? মহাব্বতের কারণে একজন আরেকজনকে করা, তো কোনো কি নয়? সম্পদ নয়। তাহলে গোলামের খেদমতটা বলেন না মালের অন্তর্ভুক্ত, কিন্তু স্বাধীনের খেদমতটা কিসের অন্তর্ভুক্ত নয়?
মালের অন্তর্ভুক্ত নয়। এই জন্য বলতেছে এটা কোনো মোহর হওয়ার যোগ্যতা রাখে না, মানে এই মানাফে কি রাখে না, মোহর হওয়ার যোগ্যতা রাখে না। আর তালিমুল কোরআন বলে এটা তো ওয়াজিব বিষয়, তালিমুল কোরআন ওয়াজিব বিষয় না। ওই মহিলা কি জানে না, কোরআন শরীফ জানে না, আপনাকে কোরআন শিক্ষা দেওয়া ওয়াজিব, এটা কি আপনি মোহর বানাতে পারবেন? মোহর বানাতে পারবেন? ওইটা মোহর হওয়ার কি রাখে না, যোগ্যতা রাখে না, কারণ এটা তো এমনিতে দিতে হবে, আপনাকে শিক্ষা দিতে হবে, আপনার উপর কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এরপর দেখেন, তারপর বলতেছে কি ওয়াইন তাজাওয়াজা আব্দুন হুররা, দেখেন ওয়াইন তাজাওয়াজা আব্দুন, যদি কোনো দাসে বিয়ে করে, হুররাতান স্বাধীন, দাসে বিয়ে করছে কাকে, ও দাসটাকে ওই মহিলার, ওই মহিলার দাসের সাথে বিয়ে হবে না, আরেকজনের দাস, একটা কি বিয়ে করছে, স্বাধীন মহিলাকে বিয়ে করছে। আচ্ছা, বিজনি মৌলাহু, তার মৌলার কিসে, অনুমতিতে, আলা খেদমতিহি, কিছুর উপর, ওই দাসে খেদমত করবে, ওই দাসের খেদমতের উপর, সানাতান কয় বছর, 1 বছর, মানে ওই দাসে নিজে খেদমত করবে কার, মহিলার, সানাতান কয় বছর, 1 বছর, যাদের যায় সবে কিনা, কারণ কি রে, দাসের খেদমতটা মালের অন্তর্ভুক্ত, দাসের খেদমতটা কিসের অন্তর্ভুক্ত, মালের অন্তর্ভুক্ত, এটাই আওয়াজ হয়ে যাবে, বিষয়টা বুঝে গেছে। এরপরে তারপর দেখেন ওয়াইদাস তামাফিল মজনুনা, এখন 8টা মাসালা, যখন ওয়াইদাস তামাফিল মজনুনা, আর মজনুনা পাগল মহিলা, পাগল মহিলার যখন একত্র হবে, আবুহা ওয়া ইবনুহা, তার পিতা এবং তার সন্তান, পাগল মহিলা আগের ঘরের একটা কি ছিল, সন্তান ছিল, এখন এটা পাগল হয়ে গেছে, ওই ঘর থেকে তালাকপ্রাপ্ত হয়ে গেছে, এখন এই পাগল মহিলাকে বিয়ে দিতে যাচ্ছে কোথাও, পাগলটাকে কি বিয়ে দিতে যাচ্ছে। এখন বিয়ে দেওয়ার ক্ষেত্রে একত্র হয়েছে, তার সন্তানও আছে, তার পিতাও আছে, তো তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে হকদার কি হবে, পিতা হবে না সন্তান হবে? তো বলা হচ্ছে দেখেন ফাল ওয়ালিয়ু ফি নিকাহিহা ইবনুহা ইনদাহুমা, ইনদাহুমা মানে শাইখাইন, ইনদাহুমা মানে কি শাইখাইন, ইমাম আজম এবং ইমাম আবু ইউসুফ, ওনারা বলতেছেন সর্বাবস্থা মালিক কি হবে, বলি কি হবে, ছেলে, কারণ তার আশা হচ্ছে ছেলে, ছেলে থাকা অবস্থা বাবা কতটুকু বাইরে, 6/1 সুদুস, সন্তান বেশি, সন্তান আসাবে না, তো বলছে সন্তান আসাবে হিসেবে সন্তান কি হবে, মালিক হবে, কথাটা বুঝে আর ইমাম মোহাম্মদ বলতে বাকি মাসালাগুলোর মতো মালিক কে হবে, পিতা মালিক হবে, ফতোয়া হচ্ছে শাইখাইনের উপর, বিষয়টা বুঝেই সত্য, তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মালিক কে হবে, ছেলে হবে। এরপর আসেন, তারপর মতলবুন ফি নিকাহ, আর কেন একটা প্রশ্ন হচ্ছে, তো পাগল মহিলাকে বিয়ে দেওয়া যায় কিনা, দেওয়া যায় তো, পাগল এটা না বালিকার মতো আর কি, পাগল মানে যার আকল কম, আকল নাই, বাচ্চাটা আকল নাই তো, নাকি পাগলকে বিয়েও দেওয়া যায় না, পাগলকে বিয়ে করা হারাম বলতেছে না, হারাম, ওর সাথে অতি করা যাবে তো। এরপর দেখেন, হ্যাঁ ও আসতেছে, মানবে কেন, ধরো পাগলের বাচ্চা শুনেন না আপনারা কোনোদিন, কত পাগল ছেলের বাচ্চা হয়ে গেছে, কথাটা বুঝতেছেন? আমাদের এখানে একটা আছে, এটা সারাদিন কোরআন শরীফ পড়ে, রুডে শুধু কোরআন শরীফ পড়বে, আমাদের রিক্সাও চালাই, কেন কোরআন শরীফ পড়ে, রিক্সা চালাই এখানে, রিক্সা মাঝখানে তার ঘরে কোরআন শরীফ পড়বো, ছেলে পুরো দেখতে 2টা বাচ্চা হয়েছে এখন, বলো, মানে এই জায়গার মধ্যে সবার মুষ্টি আছে, অগ্রগামী তো, কিন্তু এই মজনুনের ক্ষেত্রে সন্তান অগ্রগামী, কারণ দেখেন না, এর যখন আগের ঘরে কি হয়েছে, আগের ঘরের সন্তান এর কার কাছে আছে, মায়ের সাথে সম্পর্ক আছে, আগের ঘরের সন্তান মায়ের কাছে আছে, আমার কথাটা বুঝেন নাই, আগের ঘরের সন্তান কার কাছে আছে, মায়ের কাছে আছে, আর কে আছে, পিতা আছে, এই ক্ষেত্রে মজনুনার ক্ষেত্রে হকদার বেশি কে, ছেলে। কেন বলবেন না, আগের ক্ষেত্রে বাবা হকদার ছিল, আগের ক্ষেত্রে বাবা হকদার হওয়ার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে দেখেন আগের মহিলারা পাগল ছিল না, কি ছিল না রে, পাগল ছিল না, যখন মনে করেন কথার কথা আপনার মা পাগল, আপনার মায়ের প্রতি আপনার শফকত বেশি থাকবে, আপনার টান বেশি থাকবে, নাকি আপনার বাবার টান বেশি থাকবে, সন্তানের টান বেশি থাকবে মায়ের প্রতি, বিষয়টা বুঝতে চায় না, মায়ের প্রতি কার বেশি টান থাকবে, এখানে শফকত দরকার, আমরা বলছিলাম মরির জন্য শফকত দরকার, এখানে শফকত বেশি থাকবে কার, ছেলের শফকত বেঁধে, উনি ইমাম মোহাম্মদ তো বলতে শফকত সর্বাবস্থা বাবার বেশি থাকবে, এই জন্য উনি বাবারকে খাস করেছেন, কিন্তু মজনুনের ক্ষেত্রে শফকত বেশি কার থাকে, ছেলের, আমার কথাটা বুঝতেছেন? এই জন্য ছেলে বেশি কিতে পাবে, হকদার হয়ে যাবে, আমার কথাটা বুঝে, এই জন্য ওনারা এই শাইখাইন ছেলেকে খাস করেছেন, আর ছেলে আসাবাও, ছেলে বা আসাবা না, বাবা থাকা অবস্থায় সম্পদ বেশি পাচ্ছে। এরপরে মতলবুন ফি নিকাহি রকিক, এখন দেখেন দাসকে বিয়ে দেওয়ার হুকুম কি বলতেছে, ওয়ালা ইয়াজুজু নিকাহুল আবদি, আর কি দাসকে বিয়ে করা কি এই জায়েজ নাই,
ওয়াল আমাতি, দাসের বিয়ে করা যায় না। ওয়াল আমাতি, কোনো দাসীকে বিয়ে করা যায় নাই। ইল্লা বিইজনি মাওলাহুমা, মওলার অনুমতি ছাড়া কোনো দাস দাসী কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না। ওরা বিয়ে করতেও পারে না, কাউকে বিয়ে দিতেও পারে না। এটা আগে গিয়েছিল। এরপর দেখেন এখন বলা হচ্ছে কি, দেখেন কই গেল এটা পুরোটা। হ্যাঁ, ওয়াইদা তাজাওয়াজাল আব্দু বিইজনি মাওলাহু, এখানে আব্দের কিছু মাসালা বর্ণনা করা হয়েছে, এগুলো আমাদের জন্য অত প্রয়োজন নয়, এই জন্য আমি এগুলো বর্ণনা করতেছি না। দেখেন ওয়াইদা তাজাওয়াজাল আব্দু, যদি কোনো আব্দ কি করে, বিয়ে করে, বিইজনি মাওলাহু, তার মওলার অনুমতি বিয়ে করছে, ফাল মহরু দাইনুন ফি রাকাবাতিহি, মহরটা কি ইয়া দিবে, মওলা দিবে না। ফাল মহরু দাইনুন, মহরটা ঋণ হিসেবে থেকে যাবে, ফি রাকাবাতিহি, তার গর্দানে। তার গর্দানে মানে তার দাসত্ব, দাসী দিবে, কারণ মহর তো ওয়াজিব কার, স্বামীর উপর, মওলার উপর নয়। যে বোধা গ্রহণ করছে সে কি দিবে, মহর দিবে। বলতেছে যে এখন যদি মহর সে দিতে না পারে, কে, দাসে, এখন মনে করেন ওকে, মনে করেন যদি ইস্তিজান করা হয়, গোলামে মৌজুন হয়, তাহলে তো ও কাজ করে ও নিজে দিতে পারবে। এখন ওকে ও কাজ করার যোগ্যতা নাই, ওর কাছে মোহর দেওয়ার কোনো সক্ষমতা নাই, তাহলে ইউবাউ ফিহি, তাকে বিক্রি করা হবে। ফিহি, এক্ষেত্রে ফিহি মানে ফিল মহরে, মহরের ক্ষেত্রে তাকে করা হবে, বিক্রি পর্যন্ত করা হতে পারে। অর্থাৎ সে স্ত্রী মোহর দিতে পারতেছে না, স্ত্রী মোহর খুঁজতেছে, এই অবস্থার মধ্যে কি তাকে বিক্রি পর্যন্ত করা হতে পারে, কি দেওয়ার জন্য, মোহর দেবে। কারণ এগুলো তার গর্দানের মধ্যে আছে, তো যে কোনো বা তাকে পরিশোধ করছে, কামিয়ে দিতে পারতেছে, তো তাকে কি করবে, তাকে বিয়ে পর্যন্ত বিক্রি পর্যন্ত করেই দিতে পারে। কথাটা বুঝে গিয়েছে? এরপরে না, কোনো অসুবিধা হবে না, সে তো এমনিও দাস, আর জনের দাস হবে আর কি। এরপর দেখেন ওয়াইদা যাওয়াজার রজুল, দৌড়ুয়া, ও কি যেন টাকা পাবে, টাকা পাবে মওলাই, তো ওর বিক্রি টাকা না, এটা বিষয়টা বুঝেন, ওর বিক্রি টাকা না, তো মোহর এগুলো দিয়ে পরিশোধ করবে। দেখেন ওকে বিয়ে করাইছে কে, মওলাই। এখন মওলা যখন বিয়ে করাইছে, মওলা যদি ওকে বিক্রি করে, এখান থেকে কাকে দিতে হবে টাকা, স্ত্রীকে দিতে হবে। বলো মওলা কেন ওর মোহর দিবে, কারণ মওলার অনুমতিতে কি করছিল, বিয়ে করছিল। এখন ও দিতে সক্ষম নয়, তুমি বিয়ে করাইছে কি জন্য ওকে। এরপর দেখেন হ্যাঁ, তারপর দেখেন ওয়াইদা দাওয়াদার রজুলু, এখন যদি কোনো পুরুষ বিয়ে করিয়ে দেয় আমাদাহু, তার দাসীকে, এই একজন মহিলা, একজন পুরুষে কি করে দিয়েছে, একজন মওলা তার দাসীকে করে দিয়েছে, রজুল মানে মওলা আর কি, তার দাসীকে বিয়ে করে দিয়েছে। ফালাইসা আলাইহি, তাহলে কার জন্য, মওলার জন্য আবশ্যক নয়, আই ইউবাইয়াহা, এই বাউয়া ইউবাউবিউ, ঠিক আছে, এখান থেকে আই ইউবাইয়াহা, তাকে এই একাকী করে দেওয়া, একাকী করার সুযোগ করে দেওয়া, তাকে কি করে দেওয়া, একার সুযোগ করে দেওয়া। বাইতা জৌদি, কার ঘরে, অর্থাৎ আমার দাসী আছে, আমার দাসীকে আরেকজনকে বিয়ে দিয়ে, আচ্ছা যদি মওলা যদি তার দাসীকে আরেকজনকে বিয়ে করায়, মওলাকে ওই দাসীর সাথে আর অধিক করতে পারবে, পারবে না। আগে বলছিল আরেকজনের স্ত্রীর সাথে আপনি কি করতে পারবেন না, এটা এখন আরেকজনের হক বেশি হয়ে গেছে, আপনার চেয়ে আরেকজনের হক বেশি। এখন আপনি এমনি খেদমত দিতে পারবেন, কিন্তু অধিক করা যাবে না, অধিতে স্বামীর হক হয়ে গেছে। এখন দেখেন বলতেছে আমি আমার দাসীকে বিয়ে করালাম, তাহলে আমার জন্য এটা আবশ্যক নয়, আমার জন্য এটা আবশ্যক নয় যে আমি তাদের রাতে থাকার জন্য একটা সুব্যবস্থা করে দিব, বলো তোমার রাতে আমার খেদমত করতে হবে না, রাতে তুমি স্বামীর কাছে চলে যাও, এরকম করে দেওয়াটা স্বামীর জন্য কি নয়, মওলার জন্য কি নয়, আবশ্যক নয়। কারণ ওর রিক্কেতের মধ্যে আছে না, আমি যখন পারি তখন ওকে কি করাবো, খেদমত করাবো। আমার জন্য আবশ্যক নয় যে তাকে কি করে দেওয়া, স্বামীর ঘরে যেতে দেওয়া, এটা আবশ্যক নয়। কথাটা বুঝে গেছে? ওয়ালাকিন্নাহা, তবে হ্যাঁ, তাখদুমুল মাওলা, সে দাসী মওলার কি করবে, খেদমত করবে। ওয়ালাকিন, সে তার ঘরে স্বামীর ঘরে যাওয়া আবশ্যক নয়, বরং মওলা কি করবে, খেদমত করবে। ওয়ায়ুকালু লিজাওজি, এবং স্বামীকে বলা হবে, স্বামীকে বলা মানে কে বলবে, মওলাই, মওলা তার স্বামীকে বলবে যে মাতা জফিরতা, তুমি যখন সুযোগ পাও, বিহা তার সাথে, ওয়াতি কি বলছে, ওয়াতি তাহা, তার সাথে তুমি কি করে নিবা, আমার খেদমতের বাইরে যদি অন্য কোনো টাইম পাও, তার সাথে কি করে নিও, অধি করে। আমি আলাদা করে কি করতে পারবো না, তোমার জন্য অধির জন্য সুযোগ করে দিতে পারবো না। যদি আমি কোনো সময় বেড়াতে যাই, আমার দাসীকে রেখে যাই, তখন ওর সাথে কি করে ফেলবা, তুমি অধি করে ফেলবা। হ্যাঁ, এখন যদি মওলার খেদমত করতে করতে যেহেতু অধি করতে পারতেছে না, স্বামীর উপর নফকা দেওয়াটা কি নয়, আবশ্যক নয়। কারণ স্বামী নফকা দিবে কিসের বিনিময়ে, অধির বিনিময়ে, অধি করতে পারতেছে না কিসের বিনিময়ে, আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা মনে করেন আজকে দিনে অধি করতে পারছে, তাহলে আজকে নফকা দিবে, কালকে আর অধি করতে পারতেছে না ও, তাহলে কালকের দিনে নফকা দেওয়া ওয়াজিব নয়, এটা মওলা দিবে। অর্থাৎ স্বামী নফকা কেন দেয়, স্বামী নফকা দেয় এই কারণে যে আমি যখন ইচ্ছাই তখন তোমার সাথে কি করবো, অধি করবো। বিষয়টা বুঝে না? এখন বলতেছে না নতুন নিয়ম, ম্যারিটাল র্যাপ,
বুঝতেছে ওই জাহিদ বুঝতেছে না, হাসতেছে। মেরিটাল রেপ মানে বুঝেন? মেরিটাল রেপ বলা হয় যে স্ত্রীর পক্ষ থেকে স্বামী রেপ করেছে, অর্থাৎ স্বামী ধর্ষণ করেছে, এই মামলা দেওয়া। বিবাহোত্তর দর্শন বলা হয় এগুলাকে, ইংলিশে মেরিটাল রেপ। বিবাহোত্তর দর্শন মানে স্বামী স্ত্রী অভিযোগ করে কি আমার স্বামী আমার সাথে কি করে, দর্শন করে। অর্থাৎ ওদের কথা হচ্ছে স্বামী যদি অতি করতে চায় তাহলে স্ত্রী কি লাগবে, অনুমতি লাগবে। স্ত্রী যদি অনুমতি না দেয় স্বামী অতি করতে পারবে না। তো যদি এরকম হয় তাহলে ইসলামের ফতোয়া আসেন ওর উপর কোনো নাফকা দেওয়া ওয়াজিব নয় আমার স্বামীর উপর। কারণ স্বামী নাফকা দেয় এই কারণে তোমার সাথে আমি যখনই চাই, কারণ মোহর তারপর মোহরও পাবে না, সে না আসে যা মহিলা হবে, না আসে যা অবাধ্য মহিলা। কথাটা বুঝতেছেন? মোহর পাবে না মানে যে বিয়ে করার পরে এমনও মোহর নিয়ে যাবে, মানে তার কাছে তাৎক্ষণিক মোহর দেওয়া কি হবে না, ওয়াজিব হবে না। কেন কেন ওয়াজিব হয় তাৎক্ষণিক মোহর? সে মোহর বুঝতে পারবে না, অলরেডি একবার সে দিয়ে দিয়েছে। আমরা তো না আসে যা মহিলা দুইবার পড়ছিলাম। যদি একটা মোহরে মুআজ্জাল আর একটা মোহরে মুআজ্জাল, এগুলো আমরা উসফিকের মধ্যে পড়ছিলাম, সামনে বিধান আসবে আমাদের। মোহরে মুআজ্জাল অর্থাৎ স্ত্রী যদি প্রথমবার স্বামীকে অতি করতে না দেয়, কোন শর্তে? আমাকে মোহর আদায় করতে হবে, স্বামী বাধ্য করতে পারবে না। কিন্তু যদি একবার দিয়ে দেয় এরপর আর বাধা দিতে পারবে না, এ না আসে যা মহিলা হয়ে যাবে, অবাধ্য মহিলা। কথাটা বুঝতেছেন? তো এই কোনো নাফকা পাবে না। যদি অবাধ্য মহিলাও যদি বলে যে আমার অনুমতি নিতে হবে অতি করার ক্ষেত্রে, ও কোনো নাফকা পাবে না ইসলামী শরীয়ত অনুসারে। ওর জন্য স্বামী খরচ করা কি নয়, ওয়াজিব নয়। কথাটা বুঝতেছেন? তো এগুলা বুঝতে ভুল করার কি বলে মেয়েটার রেপ। ধরো আরও ওর বোধার আগে কিনে নিছে না, তো কিনে এটা আমার তো, আমি যেরকম চাই সেখানে নেশা হুকুম আর হারসুল্লাহ হুকুম, এখানে আপনি চাষাবাদ করবেন। তারপর দেখেন হ্যাঁ বুঝি নাই না, এটা ইসলামিক কানুন বলতেছে আর কি, বাংলাদেশের কানুন বলতেছি না তো। তারপর ওয়াইদা জাওয়াজা ইমরাতান, যদি কোনো জাওয়াজা ইমরাতান, যদি কেউ বিয়ে করে ইমরাতান কোনো মহিলাকে, আলা এর উপর ভিত্তি করে, আলা আলফিন কয় টাকার ভিত্তি করে, 1000 টাকার উপর ভিত্তি করে, মানে তোমাকে আমি বিয়ে করতেছি কত টাকার ভিত্তিতে, 1000 টাকার ভিত্তিতে। তবে আলা এই শর্তে যে কি আল্লাহ ইউখরি জাহা, সে পুরুষ ওই মহিলাকে বের করবে না, মিনাল বলদি শহর থেকে, আও অথবা এই শর্তে দে আল্লাহ ইউজাবিজা আলাইহা, সে আর কোনো বিয়ে করবে না। বুঝেন নাই? রবিউল বিয়ে করতে যাচ্ছে, এখন 10 লক্ষ টাকার নিচে কোনো মোহর নাই, বা এখন মনে করেন 2 লক্ষ টাকার নিচে কোনো কি নাই, মোহর নাই। এখন রবিউল বিয়ে করতে যাচ্ছে, তো রবিউলটাকে মেয়েটা শর্ত দিয়েছে, বল তোমাকে আমি 1 লক্ষ টাকা দিয়ে বিয়ে করবো। তবে শর্ত হচ্ছে আমার মোহরে মিছিল, মেয়েটা বলছে আমার মোহরে মিছিল হচ্ছে 2 লক্ষ টাকা, আমার মোহরে মিছিল কত, কিন্তু তোমাকে আমি কত বিয়ে করবো, 1 লাখ, তুমি 50,000 দিও। কিন্তু শর্ত হচ্ছে রবিউল তুমি আর বিয়ে করতে পারবে না। আমার কথাটা বুঝতেছেন? বুঝেন নাই? তুমি আর বিয়ে করতে পারবে না। অথবা মনে করেন মহিলাটা মনে করেন বাগি পলায়ন করে আসছে, শর্ত স্বামীকে তুমি আমাকে এই দেশ থেকে কি করে দিতে পারবে না, বের করে দিতে পারবে না। ও মনে করেন কাজী, দেশের কাজীরে কেন কাজীকে বিয়ে করেছে, কাজীর শর্ত দিচ্ছে কি তুমি তো আমাকে এমনি কি করে দিবে, আমি যদি বাগে আমাকে দেশ থেকে কি করে দিবে, বের করে দিবে। তোমাকে আমি বিয়ে করতে শর্তে কমাই দিলাম, মহরে মিছিল থেকে টাকা কমাই দিলাম, তবে শর্ত হচ্ছে তুমি আমাকে কি এই দেশ থেকে বের করতে পারবে না। তো এখন বলতে কি দেখেন মাসালা বলতেছে ফাইন ওয়াফা বিশর্তি, যদি স্বামী ওই শর্তটা পূর্ণ করে, ওয়াফা বিশর্ত, এটা ওয়াফা সেলাবা, যদি কোনো কিছু পূর্ণ করে ওয়াফা বি বলা হয়, যদি সেই শর্তটাকে পূর্ণ করে ফালাহা, তখন ওই মহিলার জন্য আল মুসাম্মা, যেটাই নির্ধারণ করেছে, মানে আপনি মোহর মিছিল থেকে যে কম নির্ধারণ করেছেন, এটা একটা শর্ত দিয়েছে না, তার মানে মোহর মিছিল থেকে 100% কি হবে, কম হবে, তো ওইটাই তার জন্য কি হবে, আবশ্যক হবে। ওয়াইন তাজাওয়াজ আলাইহা, আপনি কথা শুনেন নাই, আরেকটা বিয়ে করে ফেলছেন ছেলেটা, আচ্ছা মেয়েটা বাঁধা দিতে পারবে, এটা তো শরীয়তের হক না, এরকম কি এটা শর্ত ফাসেদ না, এটা বলতেছে না ওই শর্তটা কি শর্ত ফাসেদ। আপনি কিভাবে একটা পুরুষকে কি শর্ত দিবেন যে তুমি কি করতে পারবে না, বিয়ে করতে, এরকম শর্ত দেয় না, বলে তুমি আমাকে আজকে থেকে কসম করো যে আমি মরে গেলে তুমি বিয়ে করবে না, সেগুলো কোনো কসম হবে না হুজুর, এই কসম ভাঙাটা ওয়াজিব। কসম ভাঙাটা কি কিছু কেউ কসম করছে, আল্লাহ কসম করে বলতেছে আমি আর নামাজ পড়বো না, এটা কসম হবে, কসম ভাঙাটা ওয়াজিব না। কসম করছে কেউ যে আমি আমার স্ত্রীর সাথে কখনো কি করবো না, আর সহবাস করবো না, অতি করবো না, এই কসম ভাঙাটাও কি ওয়াজিব। অনুরূপভাবে কোনো স্ত্রী আপনার থেকে কসম নিয়ে আসে যে কসম করে বলো যে কি আমি যদি মরে যাই তুমি আর কি করবে না, বিয়ে করবে না, এই কসমটা ওয়াবা করা ওয়াজিব নয়, ওরা কসমটা ভাঙা কি ওয়াজিব। কখন ভাঙা ওয়াজিব, যখন আপনার কাছে শাহওয়াত গালেব হবে, আপনার স্ত্রী আপনাকে বিয়ে করতে, তখন আপনার কসম ভাঙাটা ওয়াজিব, আপনি একটা বিয়ে করতে পারবেন। কথাটা বুঝতেছেন? এমনিতে হচ্ছে সুন্নত আপনি একটি স্ত্রী রাখা,
আপনি এখানে গুনাহ থেকে হেফাজত থাকতে পারবেন। কথাটা বুঝলেন? ওই স্ত্রীর কথা রাখাটা কোনো জরুরি নয়। কারণ কি, ও যখন কবরে গেছে ও শরীর সম্পর্কে ওকে ফাল না, ও আর দোয়া করবে যেন আপনি একটা বিয়ে করেন, ও কষ্ট পাবে না? আপনারা মনে করবেন আমার এখানে ওইখানে মনে কষ্ট পাবে, এখানে ও সোয়াল দেওয়াবে কেমন হচ্ছে, আপনি এখানে কষ্ট আর ইয়া বলতেছেন, এখানে ওর টাইম আছে দেখার আপনি বিয়ে করতেছেন কিনা করতেছেন সেটা ওর বলে যাচ্ছেন, আপনাকে দেখতেছে ও। কিন্তু এগুলো খেয়াল রাখার কোনো দরকার, আপনি বিয়ে করছেন নাকি করেন নাই সেগুলো ওইখানে কিসে পাইছে? যদিও নেককার হয় তাহলে তো ঘুমাচ্ছে, আর যদি বদকার হয় তাহলে আপনার কাছে আমলের জন্য খুঁজতে হবে, বিয়ে করতেছেন নাকি করতেছেন না, এগুলো ওর কি আসে না, যায় আসে না। এরপরে ওয়াইন তাজাওয়াজা আলাইহা, যদি বিয়ে করে ফেলে, আও আখরাজাহা, বিয়ে করার পরে বের করে দিয়েছে তাকে, আমার কথা অতএব বের করে, মানে এই শর্তগুলো কি পূর্ণ করে নাই, ফালাহা মহরু মিসলিহা, তখন মহরে মিসল ওয়াজিব। যেটাই কারণ এটা শর্তে ফাসিদের উপর হয়েছিল না মোহরটা, তো যদি পূর্ণ না হয় তাহলে শর্তে ফাসিদের ভিত্তিতে কোনো মোহরই না, তাকে কি দিতে হবে, মোহরে মিছিল দিতে হবে। এরপরে তারপর দেখেন ওয়াইন তাজাওয়াজাহা, এখন সে কোনো ব্যক্তি, হ্যাঁ মোহর মিছিল থেকে কম হবে, আর যদি মোহর মিছিল থেকে বেশি হয়, শর্ত অলরেডি মোহর মিছিল থেকে কি বেশি, তখন হার হাল মে মোহর মিছিলই ওয়াজিব হবে। মোহর মিছিল হচ্ছে 2 লক্ষ টাকা, বলছে কি তুমি যদি 8টা, তোমাকে আমি এই শর্তে বিয়ে করতেছি, আমার মোহর মিছিল কত, 2 লক্ষ। এখন মোহর মিছিল থেকে বেশি ধরা যায় না এমনি বিয়েতে, ধরা যায় কিনা, কিন্তু আপনি ধরতে শর্ত ফাসিদের ভিত্তিতে বলতেছে আমি তোমাকে 3 লক্ষ টাকা বিয়ে করলাম, এমনি ওর মোহর মিছিল কত চলতেছে, 2 লক্ষ, ও বলতেছে আমি তো এমনি 50 লক্ষ ছাড়া বিয়ে করতাম না, কিন্তু তোমার জন্য আমি মোহর মিছিল থেকে ছাড় দিয়ে 4 লক্ষ টাকায় বিয়ে করতেছি তোমাকে আমি, বিষয়টা বুঝে গেছে? শর্ত হচ্ছে তুমি কাউকে বিয়ে করতে পারবে না, যদি তালাক দিয়ে দেয়, বিয়ে করে ফেলে বা তালাক দিয়ে দেয়, তখন কি আবশ্যক হবে, মোহরে মিছিল, সে 4 লক্ষ এগুলো পাবে না। কারণ কি, যে শর্তের উপর দোষের সেই শর্তটা কি, শর্তে ফাঁসের শরীর বিরোধী শর্ত। আমার কথাটা বুঝাইছে না, বুঝেন নাই? বাগিকে দেশ থেকে বের করে দেওয়া, এটা কাজের উপর দায়িত্ব না, তা আপনি রাখি দিচ্ছেন, তা আপনি এই শর্তটা কি রে, শরীর বিরোধী শর্তটা, বিষয়টা বুঝে গেছে? এরপরে মরে মিছিল সর্বাবস্থায়। এরপরে তারপর মানে যদি ও ধরাটা যদি কি হয়, মরে মিছিল থেকে বেশি হয়, আর যদি কম হয় তাহলে শর্ত পূর্ণ করতে পারলে মহরে মুসাম্মা, শর্ত পূর্ণ করলে মহরে মুসাম্মা, আর শর্ত পূর্ণ না করলে মহরে মিছিল। এরপরে এখন কথা হচ্ছে যে ও তো নিজের কার নিজে কমাই দিছে, এটা আপনার কিসে পাইছে, বিষয়টা বুঝেন নাই? ও নিজের মোহর নিজে কি করে দিছে, কমাই দিছে, এটা মহিলার কাছে যোগ্যতা আছে কিনা বলছিল কিনা আগে, আছে। এরপরে রাদিতে ছিল, কিন্তু বেশির ক্ষেত্রে বিষয়টা বুঝেন, মহরে মিছিলে বেশির ক্ষেত্রে এটা ওর স্বামীর উপর এলজাম না, স্বামীর উপর কোনো কিছু আবশ্যক করে দেওয়া না। এখন স্বামীর উপর আবশ্যক করার জন্য তো কি হতে হবে, মহরটাকে মহরে সই হতে হবে, শর্তটাকে শর্ত সই হতে হবে। এখন শর্ত করছে কি হিসেবে, শর্ত ফাসিদ হিসেবে, কথাটা বুঝে গেছে? এরপরে ওয়াইন তাজাওয়াজা, পালন করলে মোহর মিছিল, পালন করুক না করুক বুঝি না, আবার পালন করলে মোহর মিছিল মানে হ্যাঁ দেখেন একটা বিষয়, এখন মনে করেন 4 লক্ষ টাকা নির্ধারণ করছে, এখন প্রশ্ন হচ্ছে শর্ত ও পূর্ণ করুক না করুক, সর্বাবস্থা কি আবশ্যক হবে, মহরে মিছিল, মহরে মুসম্মা হবে না, এখানে মহরে মুসম্মা কখনো হবে না, শর্ত পূর্ণ বেশি হলে মহরে মুসল থেকে, শর্ত পূর্ণ করুক না করুক সর্বাবস্থা কি মহরে মিছিল, যাওয়ার তো না যেতে পাবেন এগুলো। এরপরে ওয়াইদা তাজাওয়াজাহা, যদি কোনো স্বামী বিয়ে করে ওই স্ত্রীকে আলা হাইওয়ানিন, একটি জানোয়ারের প্রাণীর বিনিময়ে, আচ্ছা এরকম বলছে, মনে করেন এই তোমাকে আমি বিয়ে করতেছি একটা কিসের বিনিময়ে, গরুর বিনিময়ে, আচ্ছা গরু এটা কি বড় না ছোট কিছু বলে নাই, তা বলতেছি কি গয়রি মৌসুফিন, কি কি হিসেবে রে, বৈশিষ্ট্য কিছু বর্ণনা করে না, এমনি কিন্তু জিন্স বর্ণনা করছে, জিন্স বর্ণনা করতে হবে বুঝুর আগে, জিন্সও বর্ণনা করলে এটা মহর হবে না, মহরে মিছিল আবশ্যক হবে। জিন্স বর্ণনা করছে, জিন্স মানে এটা গরু না ছাগল না বেড়া না দুম্বা না উট, এটা বর্ণনা করতে হবে, ঠিক আছে? বর্ণনা করছে গরুর বিনিময়ে কি করলাম, বিয়ে করলাম, বলছে সহাদিত তসমিয়াতু, এই তসমিয়াটা কি হবে, শুদ্ধ হবে। ওয়ালাহাল ওয়াস্তু মিনহু, তার জন্য ওই হাইওয়ান থেকে কি মধ্যম, যে মধ্যমটা আসবে সেটা কি হবে, ওয়াজিব হবে। বিষয়টা বুঝে গেছে না, বুঝেন না? আর যদি জিন্স উল্লেখ না করে এটা মোহর হবে না, মোহরে মিছিল তার উপর কি হয়ে যাবে আবশ্যক। হ্যাঁ সে চাইলে হাইওয়ানও দিতে পারে, অথবা হাইওয়ানের বিনিময়ে কি মতো দিতে পারে, এটা স্বামীর উপর, স্বামী চাইলে হাইওয়ানও দিতে পারে, হাইওয়ানের বিনিময়ে কি দিতে পারে, একটা ওয়াস্তের কিমত দিতে পারে। কারণ কেন, এটা হাইওয়ানের উপর দেওয়া ওয়াজিব না তো, কারণ যদি একটা বিষয় দেখে হাইওয়ানটা এমন বিষয়, এটা কি মিসলিয়াত না গয়রে মিসলিয়াত, হাইওয়ানটা গয়রে মিসলিয়াত, তাহলে মনে করেন ওই স্ত্রী থেকে মনে করেন কেউ গরুটা নিয়ে মেরে ফেলছে, তাহলে কি আরেকটা গরু আনা দেওয়া আবশ্যক নাকি কিমত, সর্বাবস্থায় কিমত না, কারণ ওই রকম গরু তো পাবে না, সর্বাবস্থায় কিমত। তাহলে বোঝা যাচ্ছে কি স্বামীর উপর এটা এখতিয়ার থাকবে, সে যারা কিমত দিবে,
কারণ প্রাণীটা কখনো স্বামীর উপর ওয়াজিব হয় না। বিষয়টা বুঝে গেছে? প্রাণীটা এমন জিনিস যেটা ওয়াজিব হয় না। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? জিন্স যদি উল্লেখ না থাকে এই ক্ষেত্রে প্রাণী দিবার মানে দেওয়ারটা কি সুযোগ আছে? হ্যাঁ, প্রাণী দেওয়ারটা সুযোগ আছে? জিন্স যদি উল্লেখ না থাকে না, জিন্স যদি উল্লেখ না থাকে তাহলে তো মহরে মিশ্রি দিবে। আর জিন্স উল্লেখ করছে তখন স্বামী যারা প্রাণী দিতে পারে অথবা প্রাণী বিনিময় কিমত দিতে পারে। আমার কথাটা বুঝতেছেন? হ্যাঁ, এখানে একটা মাসালা শুনেন। আমাদেরকে আগে বলছিল স্ত্রী চাইলে নিজের মোহর সব মাফ করে দিতে পারবে কিনা? পারবে। তবে হ্যাঁ, কখন পারবে মাফ করতে? যদি মোহরটা দিনার অথবা দেড়হাম হয় অথবা আমাদের টাকা পয়সা হয়। কিন্তু যদি এটা যদি কোনো আয়ান হয়, পণ্য হয়, যেমন গরু, ছাগল, বিটা, ঘর বাড়ি, তখন স্ত্রী চাইলেও মাফ করতে পারবে না। স্ত্রীকে ওই জিনিসটা রিসিভ করতে হবে। এরপর আপনি হেবা করে দেন, কিন্তু এটা আপনাকে রিসিভ করতেই হবে। আমার কথাটা বুঝে গেছে? কারণ আপনি কিমত রিসিভ করেন নাই, আপনি কি আয়ান রিসিভ করেছেন। আমার কথাটা বুঝে গেছে? আয়ানকে মাফ করা যায় না, শরীরের ফয়সালা এই ফতের স্বামীর মধ্যে আছে। এটা এতটুকু থাকুক। হ্যাঁ, ওয়াচ্ছা লিখছে, এরপরটা বলে ফেলেন না। ওয়াজৌজু মুখাইয়ারুন, জোজটা স্বামী হবে এখতিয়ার প্রাপ্ত। ইনশা আতহাল হাইওয়ানা, সে চারে কি দিবে? হাইওয়ান দিবে। ওয়াইনশা কিমাতাহু, সে চারে কি দিবে? কিমত দিবে। কথাটা বুঝে? কালকে সব নিয়ে আসবে।